গুড মর্নিং বন্ধুরা। তো আজ আবার সকাল থেকে একটা নতুন ভিডিও শুরু করলাম। তো সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে একদম সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। এখন খাবো গরম জল। তো গরম জল খেয়েই দিনটা আমার শুরু হয়। তো চলো আজকে সারাদিন কি কি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো সবাইকে বিশ্বকর্মা পুজো অনেক অনেক শুভেচ্ছা। আর একটা কথা হচ্ছে, আজকে 3-4 দিন পর বেশ ভালো রোদ বেরিয়েছে। তো সেটাই হচ্ছে সবথেকে বড় সুখবর। তো এই রোদ দেখেই এখন মাথার মধ্যে ঘুরছে কখন জামা কাপড়গুলো রোদে দেবো, কখন সব কিছু শুকাবো। বন্ধুরা, আজ 3-4 দিনের পর রোদ বেরিয়েছে একদম। আজকে একদম সকালটা ঝলমলে রোদ দিয়ে শুরু হয়েছে। আর রোদ দেখেই ব্যাস সকাল থেকে শুরু হয়ে গেছে। যত 3-4 দিনের জামা কাপড় জমা ছিল ওগুলো আগে রোদে দিলাম। আর ওইদিকে তো তারটা সেই ঝড়ো হাওয়ায় ভেঙে পড়েছিল, ওটাকে ঠিক করে আবার টাঙালাম। আজকে অনেক কাচতে হবে, প্রচুর কাঁচা জমে আছে, সব কাচতে হবে। আজ 3 দিন পর রোদ বেরিয়েছে। আর এই জামাগুলো আজ 3-4 দিন ধরে কাঁচা হয়ে পড়ে আছে। আজকে রোদ দেখিয়ে তারপরে উঠাবো। রোদ দেখে মনটা ভালো হয়ে গেল। আর আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো। সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর আজ আমাদের নেমন্তন্নও আছে। আমার এক মামা বাড়িতে হয় পুজো, তো ওখানেই যাবো দুপুরবেলায়। তো যাই হোক, কদিন এই মেঘলা ওয়েদার দেখার পর আজ মনটা খুব ভালো হয়ে গেল এই ঝলমলে রোদ দেখে। আমরা যখন দীঘা যাই তখন কি পরিমাণ রোদ উঠছিল বাবা! দীঘায় গিয়ে আমরা ঠিক মতো ঘুরতেই পারলাম না। তারপরে তো এই কদিন থেকে বৃষ্টি 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 দেখে দেখে একদম বিরক্ত হয়ে যাচ্ছিলাম। আজকে আবার রোদ বেরিয়েছে, অনেক কাজ আছে। রোদ বেরোলে কাঁচা থাকে। বালিশগুলো রোদে দেবো বাবা, স্যাঁতস্যাঁতে হয়ে গেছে সব কিছু, ঘর দোয়া সব কিছু স্যাঁতস্যাঁতে টাইপের হয়ে গেছে, ড্যাম গন্ধ ছেড়ে গেছে। তো উপরে রুমটাও পরিষ্কার করে নিলাম, একদম এসছি উপরে। এখনও চা খাওয়া হয়নি আজকে, জানো তো, রোদ দেখে আগে এইসব কাজ শুরু করে দিয়েছি। সকালে গরম জল খেয়েছিলাম, তারপর চাটা এখনও খাওয়া হয়নি। আর এইখানে বালিশগুলো রোদে দিয়ে দিয়েছি উপরের। আগে এইসব কাজ শুরু করলাম বাবা, এটা খুব দরকারি কাজ। কদিন যা গেল। তখন নিচে যাব, তারপর চাটা খাবো। এদিকে পা মোছাগুলো সমস্ত সব ভিজে ভিজে জমছিল। আজকে রোদ দেখে সব বাইরে দেওয়া হয়েছে, কোথাও বাদ নেই, গাড়ির উপরেও দেওয়া হয়েছে। যেখানে যেটুকু রোদ পাওয়া যাচ্ছে তাতেই সব মেলে দেওয়া হচ্ছে। এই যে গুড মর্নিং হাওয়াও। তো চলো পরে আবার আসছি। তো বন্ধুরা, এখন খাবো চা। তো সকালবেলা চা চলে এসছে, চা আর বিস্কুট। আজকে অনেক দেরি হয়ে গেল চা খেতে। আজকে এখন বাজে বেলা 9টা, এখন চা খাচ্ছি। নাহলে চাটা আমরা আরো অনেক আগে খাই, কিন্তু আজকে দেরি হয়ে গেল। এই যে 9টা বেজে গেছে, এখন চা খাচ্ছি। সকালবেলা উঠে আগে জামা কাপড় রোদে দেওয়াটা বড় কাজ ছিল, ওগুলো করলাম, কাচতে দিলাম, তারপরে এখন চা খাচ্ছি। আর আমার কর্তামশাই সবসময় খালি গায়ে থাকে, তাই আর দেখাতে পাচ্ছি না। দেখো, আজকে বিশ্বকর্মা পূজা, তাই একদম বাপ বেটা সাইকেল গাড়ি সব। তো সাইকেল ধোয়া হয়ে গেছে, ও ছেলে সাইকেল ধুয়ে নিয়েছে, এখন বাবা হচ্ছে গাড়ি ধুচ্ছে। অনেক কাজ করছে গো, আহা। বিশ্বকর্মা পুজো বলে কথা। ভালো করে ধুয়েছো তো? তুমি কি ছিলে এতক্ষণ? তুমি দেখোনি, সুতরাং প্রশ্ন করে লাভ নেই। না, সেটাই তো, আমি তো বুঝতে পারিনি যে তুমি গাড়ি ধোয়া শুরু করে দিয়েছো। তুমি এত কাজ করছো দেখে আমি ছুটে ছুটে এলাম ভিডিও করতে। ফিনিশ আমার গাড়ি ধোয়া হয়ে গেল? হ্যাঁ, ওইটাই ওগুলো শ্যাম্পু জল দিয়ে ধুয়েছো? সব দিয়েছি। এবার তুমি এই যে লাস্ট মোমেন্টে আছে না, এগুলো করতে, এগুলোই বিরক্ত। ওই জন্য আমি তখন থেকে ভাবছিলাম। তো সাইকেলটাও ধোয়া গেছে, এবার ভালো করে পুজো পাঠ করে নাও, স্নান টান করে। হ্যাঁ, স্নান করে পুজো করবে তো? হ্যাঁ হ্যাঁ, পুজো করছে এখন। কি
ওর সিঁদুরটা আগে দাও, হ্যাঁ 3টে ফোঁটা ছোট ছোট দাও, তুমি যদি স্বস্তিক না দেবে। দাও সিঁদুরের এটা আমাকে হাতে দাও। এবারে একটু ভালো করে ধূপকাঠি ঘোরাও, মালা পরাও। দেখুন আমাদের বাড়ির পুরোহিতকে ধরে বেঁধে আনা হয়েছে। আরে ওই ধূপকাঠির ওখানে এটা কোথায় গুজবো? গাড়িতে গুজবো নাকি? কোথায় গুজবে তাহলে? ধূপকাঠি এখানে গুজবো। আরে না, তুমি তুমি মালাটা দাও আগে, তারপর ওর মধ্যে ধূপকাঠিটা দেবে তো। মালাটা পরাও, ধূপকাঠিটা ধরো তো। কাকে দিয়েছে রাজার পাট? মালাটা একটু ছোট হয়ে গেছে। হ্যাঁ তো তুমি তো ওরকমই আনো সববারে ছোট ছোট মালা, তুমি তো গাড়ি বুঝে তো আনবে না। হ্যাঁ একটা মালা পরার জন্য 2টো হেল্পার দাঁড়িয়ে আছে। জয় বাবা বিশ্বকর্মা। এ वाला आपका नंबर नहीं है कैसे दो? হ্যাঁ হয়ে গেল, है वाला पूजा হ্যাঁ হয়ে গেল পুজো। হ্যাঁ 2টো হেল্পারকে নিয়ে পুরোহিত পুজো করলেন। বন্ধুরা সব কাজবাজ হয়ে গেল সকাল থেকে। আজকে যেন হুলুস তুলুস করে সমস্ত কাজ করেছি। আজকে যেহেতু রোদ বেরিয়েছে, 2 ক্ষেপে কাচা হলো, প্রথমবার কেচে মেলা হলো। সব থেকে তো প্রথমে আগের দিনেরগুলো শুকানো হলো, তারপরে 1 ক্ষেপ কেচে মেলা হলো, আবার 1 ক্ষেপ চলছে, এখন মেশিন চলছে। 1 ক্ষেপ কাঁচা হচ্ছে এখন, আর 1 ক্ষেপ কেচে মেলা হয়ে গেছে। এর আগের যেগুলো ভেজা ছিল সেগুলো শুকিয়ে গেছে। এই সমস্ত চাদর টাদর পাল্টালাম, দিয়ে এখন শান্তি লাগছে। 3 দিন ধরে বৃষ্টি হওয়াতে ঘরটা যেন একদম সব কিছু স্যাঁতস্যাঁতে হয়ে গেছিলো। আজকে সব চাদর পাল্টে, বালিশগুলো রোদে দিয়ে, তার কভার পাল্টে, তারপরে এখন আমার শান্তি লাগছে। তো আমার কাজ বাজ হয়ে গেছে। আর আজকে রান্নার তো সেরকম ঝামেলা নেই, বললাম তোমাদের যে আমাদের নেমন্তন্ন আছে। তো আমি, আমার শাশুড়ি মা আর ছেলেই যাব, ওরা বাব্বাটা যাবে না, মানে আমার শ্বশুরমশাই আর হাজব্যান্ড, ওরা ঘরেই থাকবে। ওদের জন্যে সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ ভাত করা হয়েছে। আমরা যাব। তো এখন বাজে 12টা। এরপর স্নান টান করবো। আমার সমস্ত কাজ, ঘর ঝাড়া ঠাড়া, সব আসবাবপত্র মোছা সমস্ত হয়ে গেছে। 3 দিন পর আজকে যেন একটু শান্তি লাগছে। বাইরে রোদ বেরিয়েছে, সমস্ত কিছু রোদ দেখিয়েছি, বালিশ টালিশ দিয়ে চাদর পাল্টেছি, এখন শান্তি। আর কাঁচা প্রচুর কাঁচা হয়েছে, ছাদে সব মেলা আছে, আরও 1 ক্ষেপ কাঁচা হচ্ছে, ওগুলো শুকোলে এগুলো মিলে আসবো। এই হচ্ছে ব্যাপার। তো চলো পরে আবার দেখা হচ্ছে, যখন যাব তখন আবার তোমাদের সামনে আসবো। তো চলো টাটা। ব্যাক ক্যামেরা এই যে চলে এসছে আমার ভাইয়ের বউ আর ভাইজিরা। এখন আমরা যাব বিশ্বকর্মা পুজো দেখতে। পুজো হয়ে গেছে, আমরা এখন খেতে যাব। তো আমি ওই যে রেডি হয়ে গেছি, শাড়ি পরে নিয়েছি। আমার শাশুড়ি মা ওই যে রেডি হয়ে গেছে, একদম রেডি, পুরো ফিট হয়ে আছে। হ্যাঁ সবসময় ফিটই থাকে। আমিও রেডি। ভালো লাগছে। তো এখন আমরা যাব, 2টো বাজতে যায়। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। এরপর আমরা যাব, বলছিলাম ভাবি ইয়ে কর, খেয়ে নে। ছেলে যাবে, আমি যাব, শাশুড়ি মা যাবে। আর চলো পরে আবার দেখা হচ্ছে। হ্যাঁ তো আসছি, খাও ডিম ভাত। কে বাই বাই। যাও ভালো মন্দ খেয়ে এসো। আমি তো এখানে ডাল আলু ভাতে আমরা তো খাসি খাবো। তুমি এরকম বললেও কোনো দয়া কেউ দেখাবে না, তোমাকে কেউ যেতেই বলছে, তুমি যাবে না তো কি করবো। স্নান করে খেয়ে নে, গরম আছে ভাবে। গরমও নেই, তুই মাখতে পারবি। শাড়িটা উঠে ওখানে যাবে। এই আমার মোবাইল আমারও সুবিধা হবে, বল দিদিগুলো করে রেখে দিলাম। দাঁড়া এরকম থাক, আর একটু কাছে আয়। হ্যাঁ, একদম কাজে বসিয়ে সবাইকে
কিছু বল। আর গ্যাস নেই আমার ভাইয়ের, গ্যাস শেষ হয়ে যাচ্ছে দিন দিন, তাই তো। কেমন লাগছে পুজোটা আমাদের? ভালো, ভালো লাগছে। খাওয়া দাওয়া করেছেন? না এখন করিনি, তারপর খাওয়া দাওয়া রিভিউ দেবো। হ্যাঁ হ্যাঁ, রান্না বান্নার রিভিউটা দেবেন। এই যে আমি আমার ছেলে বসে আছি, এখন প্রসাদ খেলাম, এরপর খাবো খিচুড়ি। পড়লো, এরপর পড়বে খিচুড়ি, এরপরে পড়বে পুরো পদ। সব বসে গেছে খেতে। এই যে ডলমিমো, হাই হাই। মামুনির মা তোমাকে দেখায়নি না এখন? হ্যাঁ, মামুনির মা তোমাকে দেখেনি। না না এখন দেখেন। এখন পাতে পড়লো বেগুনি। এই যে এখন খাচ্ছি খিচুড়ি, ঘ্যাট আর বেগুনি। গরমে গরম গরম খিচুড়ি কেমন লাগছে? হ্যাঁ, আরে কাল অব্দি বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, যেই আজকে রোদটা উঠলে আজকে গরম। আবার বৃষ্টি আর চা খাওয়া চলছে, চা শেষ ওর, না আমার আছে, আমি এখন খাবো। আর বাজে সন্ধ্যে 7টা, চা শেষ। তার এইদিকে বিশ্বকর্মা পুজোর একদম খাওয়া দাওয়া, খিচুড়ি ঘ্যাট সব বেঁচেছিল, ওগুলো পাঠিয়ে দিয়েছে। এটার মধ্যে খিচুড়ি আছে, এই যে রসগোল্লা, এই পায়েস সব পাঠিয়েছিল, তো সব ভাগ করে নিলাম। পিয়া নিয়ে যাচ্ছে কিছুটা, আর আমি রেখেছি। এই যে এর মধ্যে আছে খিচুড়ি, আর এটা গেছে ঘ্যাট, দুজনে ভাগ করে নিলাম সব। মিষ্টি 4টা আমি রাখলাম, ও নিল, এইরকমভাবে ভাগ করে নিলাম। আর ওরা চলে যাবে, সব রেডি হয়ে গেছে। খেতে চাইলো, দিলাম। হ্যাঁ, টাটা। আন্ডা কারি বানিয়ে আসছি, গিয়ে টাটা, গুড নাইট। এত তাড়াতাড়ি গুড নাইট হবে না, সেটাই ওটাই একদম। আর হ্যাঁ ঠিক, আবার আসবি। হ্যাঁ আসবি আবার, টাটা টাটা। হ্যাঁ টাটা। এই কিটি, এই কিটি, এই কুট্টুস। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা। আর চলে গেল সবাই।
ভাই বউ চলে গেল, ডলমিও চলে গেল। আর বিশ্বকর্মা পুজো ওখান থেকে সব খিচুড়ি ঝ্যাড় সব দিয়েছে, তো সব ভাগাভাগি করে নিয়ে চলে গেল। তো আর আমার ভিডিওটাই এখানেই শেষ করলাম। তো আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য গুড নাইট, টাটা। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে। টাটা।